আমারে তুমি মদিনায় নিবানি, আমার পরাণ বলে নবীজি, আমার হৃদয় বলে নবীজি, আমার পরাণ বলে নবীজি। আল্লাহর হাবিবরে যদি না চেনেন তাইলে আপনার ঈমান থাকবে না। কথা কয় না? আল্লাহর হাবিবরে বাদ দিছেন, আপনার ঈমান শেষ, আপনি কাফের। কোটি কোটি বছর বসে খালি আল্লাহু 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 কানুন না। মোহাম্মদ লাগবো না, কথা কয় না? আল্লাহর হাবিবরে লাগবো না। আল্লাহর হাবিবকে মানলে আল্লাহ মানা হয়ে যায়। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ মানা হয়ে যায়। কি কথা কয় না? কেন আল্লাহ মানা হয়ে যায়? একটা এক্সাম্পল দিয়ে দিই মাঝখান দিয়ে। আমরা মানুষ, ইহুদিরা মানুষ কিনা? নাসারা, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, এটি সব মানুষ, আমরাও মানুষ। ঠিক কিনা ধরে কয়? ওরা আল্লাহ মানে, আমরাও আল্লাহ মানে। কথা কয় না? ওরাও আল্লাহ মানে, আমরাও আল্লাহ মানে। তাহলে ওরা মানে, আমরাও মানি। আল্লাহ মানলে যদি ইমানদার হওয়া যায়, তাহলে ওরাও ইমানদার। কথা কয় না? তো ওরা যে কাফের, ওরা যে মুশরিক, আমরা আল্লাহ মানলে আমরা যে মুসলমান, আর ওরা যে আল্লাহ মানলে ওরা যে কাফের। এটা কি বুঝে আসতেছে মাথায়? কেন ওরা কাফের হইল আর আমরা আল্লাহ মানলে আমরা মুসলমান? কি কারণে হইলাম? কথা কয় না? এই কথার উত্তর আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে দিয়ে দিলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আমার যদি পাইতে চাও আমার হাবিবরে মানো, আমার হাবিবরে ভালোবাসো। আমার হাবিবরে ভালোবাসলে আমি আল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ, তারপরে খুশি হয়ে যাবে। আমার রাসূলরে মানলে আল্লাহ খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? আল্লাহ কয় আমার হাবিবরে মানো, মানার মতো মানো। কেমন মানো? এইটা হাদিস দিয়ে পারেন তুমি। এখন কয় যখন মানবা আমার হাবিবরে, তুমি মাইনা এখন মুসলমান হয়ে গেলা। মুসলমান হইলে যখন আমার হাবিবরে মানলা, আয়াতের বাকি অংশে আল্লাহ বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ ডাক দেয় কয় আমার হাবিবরে যখন মানছস, তাইলে পিছনের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। কার কথা? জোরে কোন কার কথা? আল্লাহর কথা। বাবার উপায় আছে আঙ্গুল দেওয়ার না? ডাইরেক্ট কোরআন আল্লাহ কইছে, ডাইরেক্ট আমার হাবিবরে মানছস, তোর জীবনের গুনাহ মাফ। সুবহানাল্লাহ জোরে বলেন না? তাহলে হাবিবরে মানলে জীবনের গুনাহ মাফ, হাবিবের ভালোবাসায় জীবনের গুনাহ মাফ। তাইলে হাবিবরে আমরা মানছি, আল্লাহ মানছি, হাবিবরে মানছি, এইজন্য আমরা মুসলমান। ওরা হাবিবরে মানে নাই, রাসূলকে মানে নাই, ওরা কাফের। কাফের, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা। কথা কন না কেন? কথা কন না কেন? আমরা মুসলমান রাসূলরে মানলে, আর ওরা রাসূলরে না মানলে কাফের, আল্লাহরে মানে। কথা কয় না? কেউ কয় গড, কেউ কয় ঈশ্বর, কেউ কয় ভগবান, কত কিছু যে বানাই রে বাবা, তারপর মুসলমান হইতে পারলি না। এরপরে আল্লাহ তাআলা ডাক দেয় কয় আমার হাবিবের মর্তবা কি? নামাজের ভিতরে আকাশের দিকে চাই, চাই আর চাই। আল্লাহ ডাক দেয় কয় নামাজ 2 রাকাত হয়ে গেছে। হিজরত করছে কয়দিন? বুখারীর হাদিসে আছে 16 থেকে 17 মাস। হিজরত করছে কয়দিন? 16 থেকে 17 মাস। এরপরে এইখানে ঘটনাটা ঘটলো। আল্লাহ ডাক দেয় হাবিব নামাজের দিকে উপরের দিকে সাকার আমি দেখেছি। شطر المسجد الحرام
পাশের দিকে তাকাও, এই মুহূর্তে তোমার মুখটা ওই দিক থেকে ঘুরাইয়া মক্কা নগরের কাবা বাইতুল্লাহ শরীফের দিকে তাকাও, বাকি 2 রাকাত ওই দিকে পড়ো। হাবিব তুমি চাইছো মক্কা নগরের কাবা বাইতুল্লাহ শরীফ বানাইয়া দিলাম তোমার খাতির। আল্লাহু আকবার। রাসূল কেমন রাসূল? সমস্ত মাওলানা পীর মাশায়েখ মুহাদ্দিস মুফাসসির পৃথিবীর সব কর্নারে এক জায়গায় আইয়া সুপার গুটু আটা দিয়া, আঠা আছে না আঠা, ওটা দিয়া লাগাইয়া পেঁচাইয়া এবার আল্লাহর কাছে কাবাটা একটু বদলাই দে, সম্ভব? আল্লাহ শুনবো? কাম হবে না। আমার রাসূলের পাওয়ার আছে না নাই? আছে। এখানে আছে না নাই? এই জমিনের মালিক কে? জোরে কোন? এই জমিনের মালিক আল্লাহ। এই জমিনের মালিক আল্লাহ, আর কেউ না। জোরে কোন? আর কেউ না। এই জমিনের মালিক কে? আল্লাহ, আর কেউ না। কথা কয় না, আর কেউ না। আল্লাহ কয় জমিনের মালিক আমি, মালিক বানাইছে আমার বন্ধুরে। সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ। জোরে কোন? সুবহানাল্লাহ। জোরে কোন? সুবহানাল্লাহ। ভালো লাগে না? এই জমিনের মালিক আল্লাহ, এই জমিনের মালিক আমার রাসূল। সুবহানাল্লাহ। নতুন একটা ওয়াজ শুনাইয়া দেই, জীবনে বলেন নাই, এতদিন শুনছেন এখনো কইলেন জমিনের মালিক আল্লাহ। জমিনের মালিক আল্লাহ, আল্লাহ সৃষ্টি করছে, মালিক হলো আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বুখারী 4770 নম্বর হাদিস। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর হাবিব হযরত আবু হুরায়রা থেকে হাদিস রাওয়ায়েত, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসো তোমরা আমার সাথে। রাসূল রওনা হয়ে গেলেন ইহুদিদের দুর্গে যাইয়া হাজির। ইহুদিদেরকে যাইয়া বলতেছে, এই ইহুদি, এই মুহূর্তে পর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইহুদির বাচ্চায় ডাকটা কয়, মুহাম্মদ তোমার দায়িত্ব ছিল ফাইন্দামা আলাইকাল বালাগ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, দায়িত্ব ছিল প্রচার করা, তুমি প্রচার করছো, এখন যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেছে, আবার এই মুহূর্তে কলেমা পড়। মুহাম্মদ আব্দুল্লাহর পোলা, তোমার দায়িত্ব ছিল দাওয়াত দিছো, এইবার তুমি আসতে পারো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কলেমা পড়, নারে জায়গা সম্পদ যা আছে সবকিছু বেইছে এখান থেকে চলে যা। এই জমিনের মালিক আল্লাহ আর আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। আইছেন তো লিখ। এরপরে যদি সমস্যা হয় আমার কাছে আসবেন, বুখারীর হাদিস দিয়ে একেবারে ডাইরেক্ট করকরা দলিল দিয়ে দিন। ডাইরেক্ট জমিনের মালিককে আল্লাহ সৃষ্টি করছে, মালিক বানাইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন মালিককে সেই আমরা আইফেলা টেলি করি, কথা কয় না। দলিল সূত্রে মালিক কেডা? কথা কয় না। দলিল সূত্রে মালিক আমরা, আর প্রকৃত মালিক আল্লাহ। আর আল্লাহ সৃষ্টি করেছেন, সৃষ্টি করে মালিক তার হাবিবুল্লাহ নবীর বানাই দিয়েছে। সমস্যা আছে নাকি আপনাদের? এখান থেকে আরেক দিকে ওয়াজ চলে যাবে, আমি ওইদিকে যাব না ভাই। ওইদিকে গেলে এই সকাল থেকে যাবো, খালি কোথায় গেছে ওই দিক থেকে, ওইদিকে যাবো না। তাই আমি বলতে চাচ্ছি, রাসূল কেমন রাসূল? এই রাসূল যদি সৃষ্টি না হইতো, আল্লাহ তাআলা এই দুনিয়াটা সৃষ্টি করতো কি? কথা কয় না। আল্লাহ এই দুনিয়া সৃষ্টি করতেন না। আমারই লেখা একটা বই, বই আনি নাই, একটা বই আমার হাতে আসছে, আমি এখানে একটু টিক দিয়ে রাখছি আজকে। আল্লাহর হাবিবরে আল্লাহ সৃষ্টি করলেন কিভাবে? আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قد جاءكم من الله نور وكتاب مبين। এই তো তোমাদের কাছে এসে গেছে, দুইটি জিনিস দিলাম, একটা দিলাম কিতাব, একটা দিলাম নূর। এখন তাফসীরের কিতাবে কয় এই কিতাবই হলো পবিত্র কোরআনুল কারীম, আর নূরটাই হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইবার বলেন, নবীজি কি আপনার আমার মতো? যদি কয় আপনার আমার মতো, নবী যদি আপনার আমার মতো হয়, তাইলে আপনি প্রস্রাব করেন কি করেন না? কথা কয় না। আচ্ছা, এক চাপা এই মাঠের ঘাস দেখেন কত সুন্দর কার্পেট আল্লাহ বিছিয়ে দিছে, একটা কোনারে 1 সপ্তাহ প্রস্রাব করেন, দেখবেন 1 সপ্তাহ প্রথম দিন যে করছে ওর হিটে এই ঘাসগুলি বইয়ে এখানে সাপ, এরপরে 4-5 দিন পরে যাই ওখানে আবার প্রস্রাব করবেন। গ্যাস আসে না নাই?
কথা কয় না। আরেকবার প্রস্রাব করতে গেলে গালি তো একটা দিবই, কয় এনে বসা দেব, কইব ওই বেটা এনে এমন প্রস্রাব করছে, বেটা প্রস্রাবে এত দুর্গন্ধ, নিজের ডাও যে ওই এক সপ্তাহ পরেই খবর নেই। কথা কয় না। আপনি মানুষ, আমার রাসূলও মানুষ। কেমন রাসূল, কেমন মানুষ, আল্লাহ কোরআন থেকে আমি দলিল দিয়ে দিচ্ছি, একটু বাস্তব ওয়াজ করে দিই। রাসূল তো কোনো দিক থেকে আপনার আমার মতো মানুষ নয়। রাসূল হলেন নূরের নবী, রাসূল হলো রাসূলের মতো আল্লাহ তাআলা তারে তৈয়ার করেছেন, কোরআন তা বলতেছে। আল্লাহর নবী হলেন নূরের নবী। কিসের নবী? জোরে বলেন, নূরের নবী। আমি একটা দলিল দিয়ে দেবো, প্রত্যেকটা দলিল দিয়ে যাচ্ছি। প্রস্রাব করছে রাসূল কোথায়? ঘরের ভিতরে। প্রস্রাব করিয়া রাইখা চলে গেছে। মুয়াজ্জিন আযান দিছে মসজিদে। মসজিদে আযান ফজরে 2 বার হয়। কয়বার হয় দেখছেন কি? একটা হয় 3:30টা, পরে 4টা পড়তে। আমি বললাম এইটা আবার কোন নাম? আমাদের প্রথম যে এইটা আবার কোন আযান আমার খেয়াল নাই, ব্যাখ্যা হয়ে গেছি। এইটা আবার কোন আযান? এটা তাহাজ্জুদের আযান। আমার বাংলাদেশে হয় না, কথা হয় না কেন? বাংলাদেশে হয় না, বাইতুল্লাহ শরীফে, মদিনা শরীফে হয়, 2 জায়গায় হয় তাহাজ্জুদের আযান হয়। পরবর্তী টাইমে 20 মিনিট বা 30 আধা ঘন্টা পরে আবার আরেকটা আযান হয়, ওইটাই ফজরের আযান। আল্লাহর হাবিব আযান বেলাল দিয়ে দিছে। আযান বেলাল দিলে রাসূল চলে গেলেন। চলে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইমামতি করে নামাজ পড়াইলেন। নামাজ পড়ানোর পরে তিনি ঘুরিয়া বসতেন এই মুসল্লিদের দিকে ফিরিয়া। তার একটা স্বভাব ছিল যে বলতেন, তোমরা কি রাত্রে কোনো স্বপ্ন দেখেছো? আমাকে বলো, আমি তার তাবির করে দিই। যদি কেউ না দেখো, আমি দেখেছি, এরা শোনো। এই কথা বলতে বলতে একটু সময় লেগে যায়। তারপরে মসজিদের থেকে বের হইয়া সোজা চলে যায় নিজের হুজরা শরীফে। যাইয়া তিনি খুঁজতে লাগলেন একটা পেয়ালার ভিতরে তিনি প্রস্রাব করেছেন। প্রস্রাবটা করতেই পারে, কারণ রাত্রিবেলা সে বের হইলে সমস্যা আছে। কারণ তিনি একজন রাসূল, তিনি একজন নবী। কোরআন সুন্নাহর দাওয়াত দেয়, তিনি নবুয়াতের দাওয়াত দেয়, তিনি রাসূলের, তিনি যে নবী তার দাওয়াত দেয়। কাফেরের গোষ্ঠীরা তারা মারার জন্য ওত পেতে থাকে। ঠিক কিনা জোরে কর? এই জন্যই আল্লাহর হাবিব রাত্রিবেলা একটা পেয়ালার মধ্যে প্রস্রাব করিয়া রাখছে। নবী আমার মসজিদে চলে গেছে। এই দিক দিয়ে হযরতে উম্মে আইমান দাসী ঘরের মধ্যে ঢুকছে। আল্লাহর হাবিবের ঘরটা একটু ভালো করে পরিষ্কার করে বিছানাদারি একটু ঠিক করে দেওয়ার জন্য ঢুকছেন। ঢুকিয়া দেখেন নবীজি এই কামরার মধ্যে মেসকো আব্বির এই হযরতে উম্মে আইমান দাসীরে পাগল বানাইছে। কথাটা লেখে কেডা? জগৎ বিখ্যাত মুহাদ্দিস আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে লেখে। আমি ভিতরে ঢুকিয়া দেখলাম এমন একটা গন্ধ, এমন একটা সুঘ্রাণ। আমি উম্মে আইমান দাসীরে পাগল বানাইছে। কোথা থেকে এই ঘ্রাণ আসতেছে? পাগল হয়ে গেছে। এই ঘ্রাণ কোথেকে আসতেছে? খুঁজতেছে ঘরের ভিতরে, ঘরের ভিতরে খুঁজতে খুঁজতে নবীজি যে খাটিয়ার উপরে ঘুমায় তার নিচের পায়ের কাছে একটা পেয়ালার মধ্যে স্বচ্ছ পানি, তার ভেতর থেকে খালি ঘ্রাণ আসতেছে আসতেছে। উম্মে আইমান দাসী আর দেরি করলেন না, পেয়ালাটা হাতে নিয়ে সম্পূর্ণ পানিটা খেয়ে ফেলতেন। সুবহানাল্লাহ বলবেন না? সবটাই খেয়ে নিয়েছে, সব খেয়ে ফেলেছে। এখন কয় খাইয়া ঘরটা সুন্দর করে পরিষ্কার করিয়া যখন ঘরের ভিতরে এখনো আছে, রাসূল এসে ইত্তব সরে হাজির। আইসা দেখে পেয়ালা আছে, পানি নেই। আল্লাহর হাবিব ডাকতে বলেন, উম্মে আইমান দাসী রে, এই জায়গায় তো আমি পানি রেখেছিলাম, এই পানি কি করেছো? কি অবস্থা? হুজুর, আমার মনে হয় আপনি পয়গম্বর মানুষ, আপনি হয়তো আকাশে গিয়েছিলেন। আপনি আকাশে গিয়েছিলেন, আসার সময় সারাবান্ত কুরআনি আসেন, এত ঘ্রাণ, আল্লাহর হাবিব এত ঘ্রাণ, এই ঘ্রাণে আমার পাগল বানাইছে। আমি গোটা পানিটা চুমুক দিয়ে খাইয়া ফেলাইছি, আবার বটকন্ডা পানি দিয়ে দুইয়া খাইছি। আল্লাহর হাবিব বললেন না, এটা আমার প্রস্রাব ছিল, প্রস্রাব হারাম, তুই খালি গে, আর খাইস না। এ কথাও বলেন না। জিকরে সাবিন কিতাবের মধ্যে এই ঘটনাটা আসছে। আল্লামা মুফতি শফি বলতেছে যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রস্রাব বলা যাবে না, প্রস্রাব মুবারক বলতে হবে।
আল্লামা বদরুদ্দিন আইনি, আল্লামা হাদার ইবনে আসকালান যারা বুখারী শরীফের ভাষ্যকার, তারা বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভেতর থেকে যা কিছু বের হয় সব হলো পূত পবিত্র। সুবহানাল্লাহ। তাহলে প্রস্রাব কি অবস্থা? এবার আসেন মা আয়েশার কাছে একটু যাই। মা আয়েশা বলতেছে আল্লাহর হাবিব টয়লেট করে, টয়লেটে ঢোকে, হাবিব টয়লেটে ঢোকে, টয়লেট থেকে বের হয়ে আসলে আমি আবার ঢুকি। একটাই টয়লেটে ঢুকলে আরেকটাই সিরিয়ালে ঢোকে, গন্ধ টন্ধ পাইব কি পাইব না, ওইটার পায়খানা বেরিয়েছে। এইটাই ঢুকলে কোনো কোনো সময় কয় বেটা শালা কি যে খাইছে রাইতে, খাইলে দুর্গন্ধ রে বাইরে থুয়ে গেছে, কথা কয় না মানে না। পায়খানাটা বেশি বন্ধ হইলে দুঃখিত, কিছু করে করে তা বাস্তব কথা। ওই যে আবু জাহেলের পায়খানার মধ্যে গেলে বুইরা চাচাই আসতেছে, আদি সাহেব আসতেছে, ওই আবু জাহেলের ওই টয়লেটের পাশ দিয়ে যখন যাইতেছিলাম, নবীজির বাড়ি হলো ওই ধারে, আর এই ধারে আবু জাহেলের পায়খানা, কিন্তু যাইতেছি সামনে জিন মসজিদে যাবো, যখন জীবনের প্রথম যাই, হুজুর পাখি ওরা ঢুকতেছে আর দরজার কিনারে ডাকে হুজুর আইসেন আইসেন, আমি কি হয়েছি ভাই? তো এই যে আবু জাহেলের পায়খানা, তা আমি কি করবো? কয়ে আসেন না একটু পায়খানা প্রস্রাব করে যাই। আমি আমার তো প্রস্রাব টস্রাব নাই, আমি তো হোটেলে থেকে মাই আসছি। কয়টা হুজুর আইসেন আইসেন, না মানলে তো ভালো দেখা যায় না। আমি তো ভাই আসলে আমার পায়খানা প্রস্রাবের কোনো ব্যাগ নেই। আসে যাই পারেন দুই এক ফোঁটা বাইরে দিয়ে যান। তাই চিন্তা করলাম ওরা তো বিয়ে বিয়ে করতেছে, আমি একটু ঢুকলাম, আসলে ভাই ভিতরে গেছি ওরা প্রস্রাবের ব্যাগ হয়ে গেছে। একটা ঢুকছি হাত বোর্ড দিয়া, পার্টিশন করা, পার্টিশন হাত বোর্ড দিয়া, একটার মধ্যে ঢুকছি প্রস্রাব করতে গেছি, আর নোয়া খাইলে দুজন জানি এক ইয়ের মধ্যে আবু জাহেলের মায়ের শুদ্ধা চালাইতে আছে, প্রস্রাব করে দিছে, আর আবু জাহেলের মায়ের শুদ্ধা আবু জাহেল তোর মানে মায়ের শুদ্ধা শুরু করে দিছে। কি যে কইতে আছে, আমি এবার একটু বিরক্ত হয়ে গেলে আমি তো আবার নোয়া খাইলা বাসা দিয়েছি, তুই কোন তুই কোন তুই কেনা, ও কয় তুই কেনা খাইছি, ইজ্জত থাকবো না, চুপ থাকা ভালো। বাইরেছি বলে ওইটা বাইরেছি, ওটা ছাইয়া রয়েছে, আমি তো ধমক মারছি। এই আবু জাহেল আর নবীরে পাথর মারি দি, মানে আমার নবীরে পাথর মারছে, রক্ত ছড়াই দি, আমার রসুলের রক্ত ছড়াইছে, আর নবীরে মারছে হাতার মারে, মানে হাতার মায়ের শুদ্ধ হয়েছিল, বাইরে থাম ভাই আর বেশি যথেষ্ট হয়েছে, মানে ব্যালেন্স ঠিক থাকে না ওইখানে গেলে অনেকে সবার না। প্রস্রাব টস্রাব করে বাইরেছি ভাই, তো প্রস্রাব তো বাইরে হইবই, কথা বলে কেন? আল্লাহর হাবিব টয়লেট ভিতর থেকে বাইরেছি, কিন্তু ওইখানে আমার দুর্গন্ধ আছে ভাই, ভালো দুর্গন্ধ না, সাথে সাথে স্প্রে মারে পানি, যে হ্যাঁ এখানকার পানি না, পানি গতি আছে ভালো, এই এত গতি সরাই জায়গা মারের সাথে সাথে চলে যায়। তারপরে একটু দুর্গন্ধ টন্ধ কয়, আল্লাহর হাবিব টয়লেটে ঢুকছে, মা আয়েশা বলতেছেন আমি টয়লেটে ঢুকলাম, কিন্তু আল্লাহর হাবিবের টয়লেটের ঘেরান পাই নাই, দুর্গন্ধ পাই নাই, উল্টা মেশকো আম্বিরের ঘেরানে ভরপুর হয়ে গেছে টয়লেট। আল্লাহু আকবার। আমার ভাইরা, রাসূল যদি সাধারণ মানুষ হতো তাহলে এই টয়লেট কি এরকম গন্ধ হয়? কথা কয় না, এরকম গন্ধ কয় কখনো হইতে পারে না। তাইলে দেখা যায় আল্লাহর হাবিব এই দিক দিয়ে আপনার আমার মতো মানুষ হতেই পারে না। এবার আসেন, রাসূলকে সৃষ্টি করেছেন, যদিও তার ভিতরে নূর আছে, তার ভিতরে মাটিও আছে, তবে এই দুনিয়ার মাটি নয়, জান্নাতের কিছু অংশ মাটি আর নূর দিয়ে দুইটা মিশ্রণ করে আল্লাহ তাআলা তৈরি করছেন। এক রাওয়ায়াতে আসছে, আল্লাহু আকবার বলেন। এরপরে রাসূল যে নূরের নবী, এই কথা আবার ট্রান্সফার করলাম জিকরে হাসিম নামক কিতাবের মধ্যে আছে। এই কিতাবটাও আল্লামা মুফতি শফি উকারুনি পাকিস্তান, উনিও এই ঘটনা এখানে উঠে ধরলেন। কেমন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে বাড়িতে নাই, রহমতের নবীর কাছে জিবরাইল আসলেন বাড়িতে। আয়েশা রাসূলের না পাইয়া মা ফাতেমার সঙ্গে দেখা হয়েছে। এইখানে আমার কাছে এইটার ভিতরে হিস্ট্রিটা আছে, এই বইটার ভিতরে, যে বইটা আমার হাতের লেখা। এখানের মধ্যে লেখছে যে ডাক দিয়ে বলতেছে জিবরাইল আসছে, মা ফাতেমা সিনা বলাইছে এই জিবরাইল, কারণ এই জিবরাইলের স্রোত আর নাই, মানুষের স্রোত ধরছে, কিন্তু এইটা যে জিবরাইল, মা ফাতেমার বোঝার ক্ষমতা আছে, কারণ বেটি ডাকা আর দেখা লাগবি না, কথা কেনা বেটি ডাকা দেখা লাগবি না,
ডাকটা কয় আল্লাহর হাবিব কি ঘরে আসে? ফাতেমা ডাকটা কয় ঘরে নাই, ঘরে নাই। কই গেছে? কই দূরে কোথাও চলে গেছে দ্বীনের দাওয়াতে। এর মধ্যেই হযরতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না পাইয়া জিবরাইল চলে যাচ্ছে। মা ফাতেমা ডাকটা কয় ও ছোট চাচা আপনি কই যান? ছোট চাচা নবীজি ইয়া আখি জিবরাইল, ওই যে ভাই জিবরাইল তোর ভাই বানাইছে, তাহলে কি হয়? কথা কয় না? নবীর ভাই হলে নবীর বেটি বা সন্তান কি কইব? চাচা, ছোট চাচা। তাও আবার ছোট চাচা কয়। ফাতেমা আবার ছোট চাচা কইল। এর মধ্যে রাসূল আইসা হাজির। ইয়া জিবরাইল, কি ব্যাপার জিবরাইল? ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা আমার ছোট চাচা কইয়া ডাক দিছে। আমি কি ছোট? আল্লাহ হাবিব বলেন কি বলেছে? আমি শুনতে চাই। জিবরাইল ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাতেমা আমারে বলেছে আমি নাকি ছোট চাচা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানতে চাই আপনার বয়স কত? আপনার বয়সটা কত আমি তো জানি। আর আমি যে কত বছরের আগে, কত হাজার বছর আগে আমি জিবরাইল, আর আপনার বয়স কত? শরিয়াতের দৃষ্টিতে দেখলে 63 বছর, রাহমাতের নবী 63 বছর, না কত বছর আল্লাহই ভালো জানে। একটু জানি সামনে আগে। আল্লাহ হাবিবকে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার বয়স কত? জিবরাইল বলেন আপনার বয়স কত? নবী বলেন ইয়া জিবরাইল আমিও জানতে চাই, তুমি বলো, আগে বলো তোমার বয়স কত? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বয়স কত আমি জানি না, তবে এইটুকু জানি গো নবীজি। এটা কিন্তু হাদিসের কথা, তাফসীরের রুহুল বায়ানের মধ্যে 4th ভলিউমের মধ্যে আসছে। এই হাদিসটা নকল করেছে তাফসীরের রুহুল বায়ানের মধ্যে আল্লামা ইসমাইল হোসেন মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি। এই হাদিস নকল করেছেন। ডাক দিয়ে বলেন হে জিবরাইল তোমার বয়স কত আমাকে বলো। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আমি বলতে পারি না, তবে এইটুকু বলতে পারি। রাশিবাতে কিতাবেতে লেখে এই মতে, কয় রওয়ায়াতে আছে আবু হুরায়রা হইতে একদিন রাসূলুল্লাহ আলাইহিস সালাত জিবরাইল ফেরেশতায় পৌঁছিলাই বাদ কত সাল হইয়াছে বয়স তোমার? এই মাত্র কহিতেছি শোনো পয়গম্বর, কয় 4th আকাশে এক উজ্জ্বলিত তারা বানাইয়াছেন আল্লাহ তাআলা মাজরা, কয় 70,000 সাল পরেতে একবার সেই তারা তুলু হয় হুকুমে আল্লাহর। সেই তারা 72,000 পরেতে 72,000 বছর পর্যন্ত আমি দেখেছি এটা উঠতে আর উঠতে। 72,000 বছর পর্যন্ত দেখছি উঠতে, এরপর আর দেখি নাই। কহিলেন জিবরাইল ফেরেশতা আল্লাহর। হ্যাঁ জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ আমি দেখছি এই একটা তারকা 4th আসমানে যখন আমি ছিলাম, এই তারকাটা 70,000 বছর পর্যন্ত ডুবে থাকে, আবার 70,000 বছর পর্যন্ত উঠে, আবার আলো দিয়া থাকে, আবার ডুবে থাকে, আবার উঠে থাকে 70,000 বছর, আবার ডুবে থাকে 70,000 বছর। এইভাবে একবার দুইবার দেখি নাই, আমি 72,000 বার দেখেছি। বলিলেন রাসূলুল্লাহ আলাইহিস সালাম সেই উজ্জ্বলিত তারা আমি মুহাম্মদ আসছিলাম, আসিল আমার নূর তারার আকার, কিয়ামত তক তাহা দেখিবে না। আর সুবহানাল্লাহ, আমি সেই কাফাজা কাউকাব, এই সেই কাউকাব, এইটাই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ছিলাম সেই তারকা। ইয়া রাসূলুল্লাহ আপনি ছিলেন সেই তারকা? বলে হ্যাঁ। তাইলে জিবরাইল কই? কথা কয় না। তাইলে জিবরাইল কই? কথা কয় না। নবী তারকা, এখনো দুনিয়া সৃষ্টি হয় নাই, এই পৃথিবী সৃষ্টি হয় নাই। আবার আরেক জায়গায় আছে, এখানে হাদিস আনছে, নকল করছি আমি নিজের হাতের লেখা। এখানে হাদিস নাফেদ করেছি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আদমকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, এরপরে তাকে রূহ দিলেন, জান্নাতের ভিতরে রূহ দিলেন। কোথায় রূহ দিলেন? জোরে বল, কোথায় রূহ দিলেন? জান্নাতের ভিতরে রূহ দিলেন। কারে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিল নির্জীব, হয়ে গেল সজীব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন মানুষ, নড়াচড়া করতে পারে, হাত পা আছে, নিঃশ্বাস আসা যাওয়া করে।
আসা যাওয়া করার পরে আদমের পৃষ্ঠ মোবারকে একটা নূর রেখে দিলেন। এখানে আমি একটু পরে আবার আসতেছি। জিবরাইলকে বললেন, হে জিবরাইল, তুমি সেই তারকা দেখেছো? বলে, হ্যাঁ দেখেছি। মানে আমি তো সেই তারকা দেখেছি। বলে, সেই তারকাটা এখন দেখলে কি তুমি চিনবা? ইয়া রাসূলুল্লাহ, এত বছর দেখছি, দেখলে চিনবো না কেন? নবী ডাক দিয়া বলে, তাইলে দেখো। তিনি বুকের থেকে এইখান থেকে জামাটা এখান থেকে খুলে খালি বুকের এই দিকে খুলে দিলেন। খুলে বললেন, এইদিকে তাকাও, আমার এদিকে তাকাও। চাইয়ে দেখতেছে সেই তারকা এখনো জলমল করতেছে। জিবরাইল ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, এই তারকা আপনি? হ্যাঁ, এই যে আমার ভিতরে জলমল জলমল করতেছে। ইয়া রাসূলুল্লাহ, একটা সুবা দেই। আল্লাহর হাবিব অর্ডার দিলেন, হুকুম নিলেন, ইজাজত নিলেন। ইজাজত দেওয়ার পরে জিবরাইল ওখানে একটা সুবা দিলেন। সুবহানাল্লাহ বলুন না। এই বলা আমার কাছে এইবার কি করলেন? জান্নাতের ভিতরে রেখে দিলেন। আদম জান্নাতে কিভাবে আসে? ভাই আমার, বন্ধুরা আমার, সরকারি শরীফ কিতাবের মধ্যে আসছে আদম নবী সিজদায় পড়ে আছে। আল্লাহ সিজদারে ভালোবাসে, সেই জন্য সিজদায় পড়ে আছে। কে? জিবরাইল। আদম সিজদায় পড়ে আছে। আল্লাহ